আরও একটি নতুন দিন, নতুন করে বাঁচবার প্রেরণা। আরও 24টি ঘন্টা হাতে পাওয়া, যেখানে নিজেকে গুছিয়ে নেবার, নিজেকে আরও একটু সমৃদ্ধ করবার আমরা আরও খানিকটা বেশি সুযোগ পাই। তাই সকাল আমাদের কাছে এতটা মহিমান্বিত, এতটা প্রার্থনার। আবার প্রার্থনার উপকরণ, ধরন, ধারণ, রীতিনীতিও কিন্তু ব্যক্তিবিশেষে পরিবেশ ভেদে ভিন্ন ভিন্ন হয়। এই যেমন আজ সকালের গানে আমরা কিন্তু গান দিয়েই ঈশ্বর বন্দনা করি, তাকে কৃতজ্ঞতা জানাই আমাদের জীবনে আরও একটি নতুন অধ্যায়ের সূচনা করবার জন্য। আজকেও তার ব্যতিক্রম হবে না। শুভ সকাল জানাচ্ছি সবাইকে এবং সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আজ সকালের গানে এই আয়োজনটি দেখবার জন্য। আজ 12ই শ্রাবণ, বৃহস্পতিবার, 1424 বাংলা। চলুন দর্শক, আমাদের আজকের শিল্পী জীবন কুমার পোদ্দারের কণ্ঠে আমরা লোকগান, বাংলাদেশের মাটির গান শুনি। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? খুব ভালো আছি। আমাদের অনুষ্ঠানে আসতে পেরে কেমন লাগছে? অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগছে এবং প্রথমে আমি এনটিভিকে ধন্যবাদ দেব যে এইরকম একটি জায়গায় আমাকে সুযোগ করে দিয়েছেন এবং লোকগান নিয়ে ওনারা অনুষ্ঠান করছেন। প্রতি সপ্তাহে সম্ভবত এই দিনটাতেই লোকগান হয়ে থাকে এই সকালের গানে অনুষ্ঠানে। সেখানে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আবারও এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার এই ভালো লাগাগুলো বরং কথায় না শুনে আমরা গানে গানে শুনে ফেলি, কি বলেন? অবশ্যই। চলো তাহলে শুরু করি। প্রথমে কোন গানটি গাইছেন? আসলে চলছে এটা আমাদের মরমী কণ্ঠশিল্পী আমরা বলি, আমাদের বাংলাদেশের লোকসঙ্গীতকে যারা সমৃদ্ধ করেছেন। প্রথমে বলতে গেলে যে দুজন ব্যক্তির নাম চলে আসে, ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন এবং আরেকজন হচ্ছেন আব্দুল আলিম। তো আব্দুল আলিমের জন্মবার্ষিকী, আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখে ওনার একটি গান দিয়ে শুরু করছি এবং সেই সাথে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয়, কারণ ওনার স্নেহধন্য দুজন ছেলে এবং মেয়ে রয়েছেন একজন, ওনারা এইগুলো করে যাচ্ছেন। তো আমি আব্দুল আলিমের গান দিয়ে আজকের পরিবেশনা শুরু করতে যাচ্ছি। প্রয়াত আব্দুল আলিমকে আমাদের পক্ষ থেকে, এনটিভির পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা এবং অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি আমরা এবং সেই সাথে গান দিয়ে শুরু করছি। সে পারে তোর বসত বাড়ি রে, এ পারে তোর বাসা, ভবদরিয়া পারি দিতে কেমনে করলি আশা রে, সে পারে তোর বসত বাড়ি রে, এ পারে তোর বাসা, ভবদরিয়া পারি দিতে কেমনে করলি আশা রে, সে পারে তোর বসত বাড়ি রে। পরকে লইয়া বসত করো আপন মানুষ ছাড়ি, আপনা থুইয়া সদাই করো, আপনা থুইয়া সদাই
বসত বাড়ি রে। লাভ করিতে আইলি রে মন হইলি রে বেদিশা। রতন কাঞ্চন বদল দিয়া রতন কাঞ্চন বদল দিয়া কিনলি দস্তা সীসা রে। সে পারে তোর বসত বাড়ি রে। সিন্ধুকে তোর লাখ রুপিয়া পারের করি না। খাতিরে কি ছাড়বে তোরে। খাতিরে কি ছাড়বে তোরে। খেয়া ঘাটের বাই রে। সে পারে তোর বসত বাড়ি রে। এ পারে তোর বাসা ভবদরিয়া পারি দিতে কেমনে করলি আশা রে। সে পারে তোর বসত বাড়ি রে। সে পারে তোর বসত বাড়ি রে। সে পারে তোর বসত বাড়ি রে। বাহ, কানকে যেন শ্রান্তি দিল। প্রয়াত আব্দুল আলিম উনি যতদিন বেঁচে ছিলেন ততদিন আমাদের সঙ্গীত অঙ্গনকে অনেক বেশি সমৃদ্ধ করে দিয়ে গেছেন, এবং যার ফলশ্রুতিতে আমরা আজকে এখানে বসে সেই রেশটা এত সুন্দর করে উপভোগ করতে পারছি, দর্শকদেরও শোনাতে পারছি। আপনাকে কেন আব্দুল আলিম এত বেশি অনুপ্রাণিত করে? আসলে মানে আমি যদি ব্যক্তিগতভাবে বলি যে ওনার গানগুলো উনি কিন্তু মরমী উপাধি পেয়েছেন। ওনার গানগুলো একদম হৃদয় ছুঁয়ে যায়, যেন একদম মাটির দিকে টেনে নিয়ে যায়। সত্যিকার যে আমাদের গ্রাম, আমাদের এই দেশ, আমরা বলি যে চিরসবুজ চিরসুন্দর আমাদের এই দেশ, নদীমাতৃক আমাদের এই দেশ। ওনার গানগুলোতে ঠিক সেই জিনিসগুলো, এবং সেখানে কোনো কৃত্রিমতা নাই, একটা একদম খুব সরলতা এবং যেন মাটির সোদা গন্ধ উঠে আসে, এবং সেই বিষয়টি আমরা যেন শহুরে মানুষ যারা রয়েছেন তাদেরকে বোধহয় উপলব্ধি দিতে পারি বারবার করে। আরও একটি গান শুনে ফেলি তাহলে। এবারে কি আবারও আব্দুল আলিমের গানই করছেন? জি, ওনার গান করতে যাচ্ছি আরো দুই একটি। চলুন শুনে ফেলি। দুয়ারে আইসাছে পালকি, নায়রি গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি, নায়রি গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো। ও মুখে আল্লাহ রসুল সবে বলো।
কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা। দুই কাঁধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা। তোমার আট কুঠুরি নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। দিবানিশি যে 6 জনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা। দিবানিশি যে 6 জনা দিত কুমন্ত্রণা, আজ তাহারা কোথায় গেল ভাব দেখি রে মনা। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে বা তখন কি বলিবে। ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে, তাই বলো রে বলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো, ও মুখে আল্লাহ রসুল সবে বলো। বাহ, এটি প্রয়াত আব্দুল আলিমের অসম্ভব বিখ্যাত এবং জনপ্রিয় একটি গান। গানটা আমরা অসংখ্যবার শুনেছি, তারপরও যতবার শুনি ততবারই ভালো লাগে। আর পালকি শব্দটা যেটা ইউজ করা হয়েছে সেটি তো রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। আমরা এই যে জীবনটা পেয়েছি, এত সুন্দর জীবন, এই গানটি শুনলে তখন মনে হয় যে এই এত সুন্দর জীবনটা আসলে আমাদের জন্য কতখানি মহিমান্বিত, কতখানি আকাঙ্ক্ষার, কতখানি ভালোবাসার তৃপ্তি। চলুন আরও একটি গান শুনে ফেলি এরই ফাঁকে। আসলে আব্দুল আলিমেরই আমি আরেকটি গান করতে যাচ্ছি। উনি আসলে আমাদের খুব সহজভাবে আমাদের ওপারের কথা মনে করিয়ে দেয়, যে আমরা শুধু এপারেই আছি, তা আমাদেরকে সবাইকে আমরা আসছি এবং আমাদেরকে যেতে হবে। সৃষ্টিকর্তা একজন রয়েছেন। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গফার, তুমি জলিল জব্বার, তুমি কাদের গফার, তুমি জলিল জব্বার। অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু
শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে। শিশু মুসা নবীরে যখন দুশ্মনেরই ডরে সিন্ধুকে ভরিয়া দিল ভাষায় সাগরে। প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সেথায় পেল সে আশ্রয়। সেই দুশ্মনেরই হাতে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। যখন ইউনুস নবীরে খাইলো মাছেতে গিলিয়া ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া। দমে দমেতে হরদম পড়ে সে ইসমে আজম, দমে দমেতে হরদম পড়ে সে ইসমে আজম। সেই মাছের উদর হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। তুমি কাদের গফার তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। চমৎকার। আপনি তো রংপুরেই থাকেন, রংপুরে এবং ভাওয়াইয়া গানের চর্চা করেন। রংপুর ভাওয়াইয়া গানের অঞ্চল, এই বিষয়টা আমরা সকলেই জানি। ভাওয়াইয়া গান নিয়ে কি কি ধরনের কাজ করে থাকেন? আসলে ভাওয়াইয়ার ভান্ডার তো খুবই সমৃদ্ধ এবং আমাদের উত্তরাঞ্চলে ভাওয়াইয়া আমরা সবাই জানি যে এখন শুধু আমাদের দেশে না, দেশ ছেড়ে বহির্বিশ্বে আন্তর্জাতিক অঙ্গনেও স্থান করে নিয়েছে এবং সেটি করে দিয়ে গিয়েছেন আমাদের ভাওয়াইয়া সম্রাট আব্বাস উদ্দিন। এরপরে মানে তার পরবর্তীতে যারা আসছেন ওনারাও অনেক সমৃদ্ধ করেছেন। আমি যদি উল্লেখ করি যারা অনুপ্রাণিত করেছে বা যাদের প্রতি আমি খুবই দুর্বল, রথীন্দ্রনাথ রায়। এরপর আমাদের কুড়িগ্রাম জেলার একজন ছিলেন, আমরা বলতাম ভাওয়াইয়া যুবরাজ, মরহুম কসিমউদ্দিন। তিনিও অনেক আমাদের ভাওয়াইয়াকে অনেক সমৃদ্ধ করে গিয়েছেন। এছাড়া আরও অনেকে রয়েছেন। আমাদের শ্রদ্ধেয় রথীন্দ্রনাথের বাবা ছিলেন, তিনি হরলাল রায়, তিনি ছিলেন, তিনিও। এছাড়া আমাদের নীলফামারীতে আরেকজন রয়েছেন মহেশ বাবু। অনেক 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 বিখ্যাত গান রয়েছে যেগুলো আসলে বলে শেষ করা যাবে না আসলে। তাহলে এবার আরো একটি গান শুনি। এবারে কোন গানটি শোনাচ্ছেন? যেহেতু মানে আপনি চলে গিয়েছেন আমাদের সেই রংপুরের দিকে, আমি আবারও আমাদের শ্রদ্ধেয় আব্দুল আলী মহোদয়কে অন্তর থেকে, এনটিভির পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে, আসলে ওনারাই আমাদের পথ নির্দেশক ছিলেন, ওনাকে শ্রদ্ধা রেখে আমি এবার আমাদের উত্তরাঞ্চলের গান শোনাতে যাচ্ছি। এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের ব্যাপার। আপনি রংপুর থেকে এসেছেন এবং আপনার কণ্ঠে আমরা এখন একটি উত্তরাঞ্চলের গান শুনতে যাচ্ছি। চলুন শুনে ফেলি। আরে তোহর জ্বালায় না বাহাচিম বন্ধু রে, আরে ও বন্ধু আর তো প্রাণে বাঁচিম না, তুই করিলু মুখ ঘরের বাহিরা। আরে তোহর জ্বালায় না বাঁচিম বন্ধু রে, আরে ও বন্ধু আর তো প্রাণে বাঁচিম না, তুই করিলু মুখ ঘরের বাহিরা।
ছহলে রে তুই দেখিস চায়া চাহায়া এই যে গরু বান্ধার ছহলে রে তুই দেখিস চায়া চাহায়া যতই দেখিস ততই বারে যতই দেখিস ততই বারে মোহন তো বড় ময়ারে তুই করিলু মুখ ঘরের বাহিরা আরে তোহর জ্বালায় না বাঁচি বন্ধু রে আরে ও বন্ধু আর তো প্রাণে বাঁচিব না তুই করিলু মুখ ঘরের বাহিরা শাড়ি কালার ডাইলো তোরে মোর নুন গেইছে খরে হেয়া খেসারি কালাই আরে খেসারি কালার ডাইলো তোরে মোর নুন গেইছে খরে হেয়া তারে বাদে মরার বুড়ে তারে বাদে মরার বুড়ায় মহরে গোদ গোদে আরে তুই করিলু মুখ ঘরের বাহিরা আরে তোহর জ্বালায় না বাঁচিম বন্ধু রে আরে ও বন্ধু আর তো প্রাণে বাঁচিব না তুই করিলু মুখ ঘরের বাহিরা আরে তুই করিলু মুখ ঘরের বাহিরা আরে তুই করিলু মুখ ঘরের বাহিরা আরে তুই করিলু মুখ ঘরের বাহিরা বাহ, বিখ্যাত গান তো আমরা শুনি, সেগুলো তো ভালো লাগার। এবং এছাড়াও আপনি এই যে উত্তরাঞ্চলের একটি গান করলেন, যারা শহরে ব্যস্ততার মধ্যে বড় হয়, বেড়ে ওঠে, দিন কাটায়, তাদের মধ্যেও যেন একটি নস্টালজিক ভাবনা ঢুকিয়ে দিলেন। এই ব্যাপারটি আসলে খুবই ভালো লাগার ছিল। একটু জানতে চাই যে যারা প্রয়াত হয়েছেন তারা তো লিজেন্ড, কিন্তু যারা বেঁচে আছেন এবং গান করে যাচ্ছেন আমাদের সঙ্গীত অঙ্গনে, তাদের মধ্যে থেকে কোন লোকগানের শিল্পী বেশি পছন্দ এবং কেন তিনি আপনাকে অনুপ্রাণিত করেন? আমি তো শ্রদ্ধেয় রথীন্দ্রনাথ মহোদয়ের নাম বলেছি ইতিপূর্বেই। আর আমার অঞ্চলে যারা আছেন, একজন আছেন আমার গুরু হচ্ছেন নির্মল কুমার দে, উনিও লোকগান করতেন। উনি সকালে আমি ওনাকে ফোন করেছি এবং উনি বলেছে যে তোমার আসরে যিনি শ্রদ্ধেয় তাকে সালাম করে তুমি অনুষ্ঠানে গান করবা। আমি ভাইকে সালাম করেছি। আর এছাড়াও আর যারা রয়েছেন এখানে ভূপতিভূষণ বর্মা রয়েছেন এবং একজন রয়েছেন আমাদের উলিপুরে এক দাদা রয়েছেন পঞ্চানন রায়, যাদের গান মনে দোলা দেয়। এছাড়া আরও অনেকেই রয়েছেন, কিন্তু এনারা বিশেষভাবে দোলা দেয় এবং আমাকে উৎসাহিত করে প্রতিনিয়ত, তুমি করো। যদি একটি এনজিওতে আমি কাজ করি, সারাদিন মাঠে ঘাটে, এরপরে এর মধ্যে থেকে এই লোকগানটা তুমি করে যাও, ধরে রেখেছেন এবং সুন্দর করে করে যাচ্ছেন। এই জন্য আপনাকে অসংখ্য শুভকামনা। এমন কাজ নিয়ে, এমন সুন্দর গায়কই আপনি এগিয়ে যান, অনেক ভালো করুন। আমরা আরও একটি গান শুনবো, তবে তার আগে আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, আজকের এই গানের আসর আপনাদের কাছে কতটা উপভোগ্য করে তুলতে পেরেছি সেটার বিচার কাজ আপনাদের হাতে ছেড়ে দিলাম। অনেক ভালো থাকুন। যদি ভালো লাগে আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো দিন নতুন কোনো শিল্পীকে নিয়ে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সকাল। গান শুনি। আসলে আমরা বলি ধানের দেশ, গানের দেশ আমাদের এই বাংলাদেশ। আর
সেই সাথে আমরা এখন বলি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ আমাদের এই বাংলাদেশ। এরকম একটি গান লিখেছেন মোহাম্মদ আব্দুল হামিদ, ওনার গানটি আমি করছি। আর কিসের হিন্দু, আর কিসের হিন্দু বৌদ্ধ মুসলিম, কিসের খ্রিস্টান, একজনায় গড়াইছে হামা সগায়ে সমান। আর একজনায় গড়াইছে হামাক সগায়ে সমান। কিসের হিন্দু, কিসের হিন্দু বৌদ্ধ মুসলিম, কিসের খ্রিস্টান, একজনায় গড়াইছে হামাক সগায়ে সমান। একজনায় গড়াইছে হামাক সগায়ে সমান। এক হাতের তৈয়ারি মানুষ, নাম হইছে নানান, ভাইরে নাম হইছে নানান। এক হাতের তৈয়ারি মানুষ, নাম হইছে নানান। নানান জনে মানে নানান ধর্মের বিধান। নানান জনে মানে নানান ধর্মের বিধান। অল্পে এক না জুদে খালি আচার অনুষ্ঠান। একজনায় গড়াইছে হামাক সগায়ে সমান। একজনায় গড়াইছে হামাক সগায়ে সমান। কালো থল ধনী গরিব জাতের কি বিচার, ভাইরে জাতের কি বিচার। কালো থল ধনী গরিব জাতের কি বিচার। একে রঙের রক্ত আমার ভিকিরাত সবার। একে রঙের রক্ত আমার ভিকিরাত সবার। একে রঙের দুধ খায়া ভাই হইছি বলবান। একজনায় গড়াইছে হামাক সগায়ে সমান। আর একজনায় গড়াইছে হামাক সগায়ে সমান। কিসের হিন্দু, আর কিসের হিন্দু বৌদ্ধ মুসলিম, কিসের খ্রিস্টান, একজনায় গড়াইছে হামাক সগায়ে সমান। 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 একজনায় গড়াইছে